গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সংসদ সদস্যরা কি কি সুবিধা প্রাপ্ত হন। যেমন মূল বেতন মাসিক প্রাপ্ত হন ৫৫,০০০ টাকা, নির্বাচনী এলাকা ভাতা ১২,৫০০ টাকা, আপ্যায়ন ভাতা ৫,০০০ টাকা, পরিবহন ভাতা মাসিক ৭০,০০০ টাকা প্রাপ্ত হবেন, অফিস পরিচালনা ভাতা ১৫,০০০ টাকা, লন্ড্রি ভাতা ১৫০০ টাকা, বিবিধ ভাতা যেমন ক্রুকারেজ ও প্রসাধনী সামগ্রী প্রতি মাসের জন্য ভাতা প্রাপ্ত হবেন ৬,০০০ টাকা। আর প্রাপ্ত হন শুল্কমুক্ত গাড়ি সুবিধা প্রাপ্ত হবেন। মেয়াদকালে একটি গাড়ি, জিপ অথবা মাইক্রোবাস আমদানিতে শুল্ক, ভ্যাট ও কর মকুব সুবিধা প্রাপ্ত হবেন। ভ্রমণ সুবিধা যেমন সরকারি কাজে আকাশ, রেল অথবা নৌপথে ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ শ্রেণীর ভাড়া ১.৫ গুণ প্রাপ্য হবেন। বাৎসরিক ভ্রমণ ভাতা অভ্যন্তরীণ ভ্রমণের জন্য বছরে ১,২০,০০০ টাকা ভ্রমণ ভাতা অথবা ট্রাভেল পাস প্রাপ্ত হবেন। চিকিৎসা সুবিধা সরকারি হসপিটালে প্রথম শ্রেণীর চিকিৎসা সুবিধা এবং মাসিক ৭০০ টাকা চিকিৎসা ভাতা প্রাপ্ত হন। টেলিফোন বিল নিজ বাসভবনের ফোনের জন্য মাসিক ৭,৮০০ টাকা প্রাপ্ত হবেন। সব মিলিয়ে একজন সংসদ সদস্য প্রতি মাসে নগদ প্রায় ১,৭২,৮০০ টাকা বেতন ও ভাতা হিসেবে পেয়ে থাকেন। এছাড়া অধিবেশন চলাকালীন দৈনিক ভাতা ৮০০ টাকা প্রাপ্ত হন ও যাতায়াত ভাতা এবং জীবন বীমা সহ মোট ১০ লক্ষ টাকার বেশি কিছু সুযোগ সুবিধা প্রাপ্ত হন। নতুন নতুন তথ্য পেতে পেজটিকে ফলো করুন এবং শেয়ার করে টাইমলাইনে রেখে দিন। ধন্যবাদ সবাইকে।